কাল রাতে মাকে বলে রেখেছিলাম যে আজ সকালে যেন একটু চিংড়ি মাছ আনিয়ে রাখে, তাহলে চিংড়ি বাটা বানাবো। তো সেই মতো মা চিংড়ি মাছও এনে দিয়েছে। চলো এবার বানানো যাক। প্রথমেই সর্ষের তেলের মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে একটু গোটা রসুন আর একটু কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে ওর উপর থেকে চিংড়িগুলো দিয়ে দেবো। সাথে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার গোটা রসুন, পেঁয়াজ কুচি আর চিংড়িগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব নুন হলুদের সাথে। কিছুক্ষণ পরে যখন চিংড়িটা থেকে একটু জল জল বেরিয়ে আসবে তখন দেব 1 চামচ মতো ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। শীতকালে যখন অনেক ধনেপাতা পাওয়া যেত তখন এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই একটু নিয়েছি। এবার চিংড়িগুলো ভালো করে ভাজা হয়ে গিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এটাকে গ্যাস অফ করে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নেব। তারপর একটা বোল নিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু কুচানো পেঁয়াজ নিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি। চিংড়ি বাটার মধ্যে যদি লবণ কম হয়ে থাকে তাহলে এই সময়টাতেই একটু এক্সট্রা লবণ অ্যাড করে নিও। এবার বাটা চিংড়িটা এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে ভালো করে মেখে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে চিংড়ি বাটা। বললে বিশ্বাস করবে কিনা জানি না, তবে দুর্দান্ত স্বাদের হয়েছিল, একদম মুখে লেগে থাকার মতো। একবার বানিয়ে দেখো রেসিপিটা, বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে এই চিংড়ি বাটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও কিন্তু। আজ আসি, টাটা।